হাজী সাহেব যারা আছেন হজ করতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে আমার রাসূলের বাড়ি আর আবুল আহাবের বাড়ি একেবারে পাশাপাশি, ঠিক কি না? আমার রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আর আবুল আহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করা হয়েছে, ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না? দেখেন, ইসলাম বিদ্বেষী থাকার কারণে, রাসূল বিদ্বেষী থাকার কারণে আপন চাচা হওয়া সত্ত্বেও তার বাড়িটা হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছে কে? কথা বলতে হবে কে? যারা ইসলামের বিরুদ্ধে ছিল, অতীতে গত 16টি বছর যারা ইসলামের বিরুদ্ধে ছিল, হুজুরদের বিরুদ্ধে ছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে ছিল, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে 13টি বছর জুলুম করে অত্যাচার করে শহীদ করে দিয়েছে। আল্লাহ পাক তাদের বসার জায়গাটুকু গণ টয়লেটে রূপান্তর করে দিয়েছে। মানুষ এখন প্রসাব করে, ঠিক কি না ভাই? কথা বলে না, প্রসাব করে না ওখানে। ইউ শুড বি কেয়ারফুল, আপনাকে সচেতন হতে হবে। ভবিষ্যতেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহ পাক তাদের বাড়িটাও আবু লাহাবের মতো টয়লেটে রূপান্তর করে দিবে, ঠিক কি না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, ঠিক কি না? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এতদিন যারা ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত তেমন কোনো ভয় ছিল না। এখন আবার আমাদের পার্শ্ববর্তী জায়গায় তারা অবস্থান করছেন, সব সময় হুমকি ধামকি আমাদেরকে অনবরত দিয়েই যাচ্ছে, যে কোনো মুহূর্তে চট করে চলে আসতে পারে। কথা কয় না? আমরাও বলি চট করে আসেন, কয়রার মুসলমান পট করে ধরে লাঠি দিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিবে। আসেন না, খালি খেলা হবে। কথা বলে না কেন? খেলা হবে, অবশ্যই খেলা হবে। এই খেলা কোনো নোংরা নষ্টা ভ্রষ্টা পলিটিক্যাল খেলা নয়, এই খেলা হবে আল্লাহর কোরআনের খেলা। আগামীতে যদি কোনো বাংলাদেশে বিপ্লব হয়, ইসলামী বিপ্লব হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার বিপ্লব হবে ইনশাআল্লাহ। না কি বলেন আপনারা? আরে বাঁচতেই যদি হয় কোরআনের জন্য বাঁচবো, মরতেই যদি হয় কোরআনের জন্য মরবো। কারণ রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন মানুষের পক্ষের এবং বিপক্ষের দলিল, ঠিক কি না? সুতরাং বাঁচতে যদি হয় কেন বাঁচবো? বলেন 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 বলেন, কিসের জন্য বাঁচবো? আর যদি মরতে হয় কিসের জন্য মরবো? আপনারা বলেন তো, কোরআন কার উপরে নাজিল হয়েছে? কথা বলেন, কার উপরে নাজিল হয়েছে?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাশ্রেষ্ঠ মানব, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যার জীবনে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো ছাপ নাই, কোনোদিন আমানতদারির খেয়ানতের কোনো আবির্ভাব নাই যার জীবনে, সেই মহাশ্রেষ্ঠ মানবকে নিয়েও আজকে বাংলাদেশের কিছু রাম বাম নাস্তিকরা মন্দ গালিগালাজ করছে, আছে না নাই? সম্প্রতি সময়ে আপনারা দেখেছেন রাখাল রাহা নামে এক অবৈধ কুলাঙ্গার সন্তান আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ঠিক কিনা? দেখেন নাই আপনারা? দেখেন নাই? কয়রার মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, আমাকে গালি দিবে কোনো সমস্যা নাই, আমার পিতামাতাকে গালি দেবে কোনো সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি একটা বাজে মন্তব্য করা হয় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমার রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, আল্লাহর দেওয়া সংবিধান নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, ইসলামকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আবার যদি ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আবার আল্লাহকে হাত উঠায় দেখায় দেন? আল্লাহ পাক হাতগুলো কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেটা বলছিলাম, আমাদেরকে ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? সকালে যখন ঘুম থেকে উঠবেন প্রশংসা হবে কার? যখন ঘুমাতে যাবেন প্রশংসা হবে কার? যখন কাজ করতে যাবেন প্রশংসা হবে কার? যখন বিড়ি খাবেন প্রশংসা হবে কার? কার হবে? শয়তানের। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতেই বলেছি যে আমরা এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে আছি সব হচ্ছে আল্লাহর দল। কার দল? কথা বলেন, কার দল? কোরআনের আলোচনা এখন শুরু হবে, তাফসীর ভিত্তিক আলোচনা, আয়াত থেকে আয়াত শুরু হবে ইনশাআল্লাহ। এই আলোচনা শোনার পরে কেউ যদি ইচ্ছা করে চলে যায় তাহলে বুঝবো সে হলো শয়তানের দল। কথা কয় না? আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন শেষ পর্যন্ত একটা ঘন্টা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা থাকবেন না? দেখছেন? দেখি কারা কারা থাকবেন, আল্লাহকে দেখান কারা কারা থাকবেন। আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের আলোচনা এই মানুষগুলোকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাই, অনেক রাত হয়েছে, বেশি সময় আপনাদের নষ্ট করাবো না। আপনারা এই যে কোরআনের আলোচনা শুনতে এসেছেন, পৃথিবীতে একমাত্র একটাই কিতাব যে কিতাবটা মানুষকে হেদায়েত দেয়, ঠিক কি না ভাই? এই যে দেখেন তো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল সহ দেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহর কোরআন না পড়ার কারণে বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়িঘর বানিয়েছে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল কোরআনের আলো তাদের ভিতরে নাই, এই কারণে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। শুধুমাত্র একমাত্র একটা গ্রন্থই মানুষকে হেদায়েত দিতে পারে, সেই গ্রন্থের নাম কি? আওয়াজ দিয়ে বলুন। পেছনের ভাইরা বলুন কি নাম? সামনের ভাইরা বলুন কি নাম? কোরআন। আসুন কোরআন মানুষকে কেমন করে হেদায়েত দেয় হযরত ওমরের জীবনে থেকে দেখে আসি। হযরত ওমরের জীবনের পরের অংশটুকু আপনারা জানেন, আগের অংশটুকু আপনারা জানেন না। হযরত ওমর পৃথিবীর ছিল শ্রেষ্ঠ মাস্তান, ঠিক কি না? হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান হেঁটে যেত না, ঠিক না? হাদিসে নাই এই কথা? হযরত ওমর সব সময় আমার রাসূলকে হত্যা করার জন্য ওত পেতে বসে থাকতো। মুসলমান হয় নাই, মক্কার শ্রেষ্ঠ মাস্তান হচ্ছে হযরত ওমর। রাসূলকে হত্যা করবে সব সময় ওত পেতে বসে থাকতো। একদিন কাবার হাতিমে দাঁড়িয়ে আমার নবীজি নামাজ আদায় করছেন, হযরত ওমর ওই মুহূর্তে সেখানে হাজির। সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আজকে আমার রাসূলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমার নবীজি নামাজ আদায় করছেন, হযরত ওমর পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, কি পড়তেছে একটু শুনি। শোনার পরে নামাজটা শেষ হলেই মুহাম্মদকে হত্যা করে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি নামাজের ভেতরে পবিত্র কোরআনের সূরা ফাতিহা শেষ করে পবিত্র কোরআনের সূরাতুল হাক্কা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আমার নবীজি নামাজের ভেতরে আল হাক্কাতু মাল হাক্কা বলেন, আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াতের সাথে
আরেকটা আয়াত সুন্দর করে মানব জাতির জন্য নাজিল যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? একটা আয়াতের সাথে আরেকটা আয়াত সুন্দর করে আমার নবীজি নামাজের ভিতরে পড়ছেন, ওমা আদরাকা মাল হাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে দাঁড়িয়ে আমার নবীজির আয়াতগুলি শুনতেছেন আর চিন্তা করতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে আবার কবি হয়ে গেল নাকি? একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে পড়তেছে, নিশ্চয়ই নবী মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এটা কোনো কবির লেখা কবিতা হবে, নিশ্চয়ই তাই হবে, এমন ভাবে চিন্তা করতেছেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে হযরত ওমরের উত্তর দিয়ে দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। আমার নবীজি নামাজের ভিতরে পড়তেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমার নবীজি নামাজের ভিতরে পড়তেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির লেখা কবিতা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যেই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবৃত্তি করছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছে কলিলাম মা তুমিনুন, তারপরেও অল্প মানুষই এর উপরে ঈমান আনে। আল্লাহু আকবার বলবেন না? দেখেন হযরত ওমর পেছনে দাঁড়িয়ে ভাবতেছে, অন্তরে অন্তরে, রাসূল কিন্তু শুনে নাই। কোরআনের সংস্পর্শে আসলে মানুষ কেমন করে হেদায়েত প্রাপ্ত হয় সেই গল্প আমি আপনাদের শোনাচ্ছি। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে তাফসীর শুরু হয়েছে। আল্লাহ পাক এই আয়াতের উপরে কথা বলার যোগ্যতা তৌফিক আমাকে দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে রাসূল মহাগ্রন্থ আল কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে, বলেন সুবহানাল্লাহ। এই অন্ধকার মানে কিন্তু রাতের অন্ধকার নয়, এই অন্ধকার মানে হচ্ছে দুর্নীতি, এই অন্ধকার মানে হচ্ছে চাঁদাবাজি, এই অন্ধকার মানে হচ্ছে ঘুষ, এই অন্ধকার মানে হচ্ছে সুদ। ঠিক কি না ভাই? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? শুধু নাই এরকম বললে হবে না, এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় সাবেক এমপি মন্ত্রীরা বাড়িঘর বানিয়েছে, ইতিহাস আছে না নাই? এই দেশের মানুষের রক্ত ঘামানো ট্যাক্সের টাকা দেশের বাহিরে পাচার করে আজকে আরাম আয়েশে ভোগ বিলাসে তারা দিন পার করছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এদেশের কত হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এর কোনো হিসাব নাই, আছে? কথা বলেন, আছে নাই? আমি মাঝে মধ্যে আক্ষেপের সুরে বলি যে এর চাইতে ফেরাউনি ভালো ছিল। কথা কয় না, কথা কয় না। ফেরাউনি ভালো ছিল। সূরা কসসের 4 নম্বর আয়াত পরে আপনারা দেখেন, আল্লাহ পাক বলেছেন ইযাববিহু আবনাআহুম, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে, ওয়া ইস্তাহয়ি নিসাআহুম, কিন্তু কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ও ক্ষমতায় থাকার জন্য ছেলেদেরকে মেরেছে, কিন্তু মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল। ঠিক কি না? আর অবৈধ নির্লজ্জ বেহায়া খুনি স্বৈরাচার লেডিস ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের ছেলে নয়, মেয়ে নয়, হাজার হাজার মানুষকে হত্যা পর্যন্ত করেছে। সুতরাং আমি বলি, ফেরাউন ইজ বেটার দেন হাসিনা। ফেরাউন জানতো না যে কেমন করে আয়না ঘর বানাতে হয়, কিন্তু এই স্বৈর শাসক বানিয়েছিল। ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? ওইদিকে আগাতে চাই না, ওর নাম মুখে নিতে আমার লজ্জা হয়। আসুন আগামীর বাংলাদেশ কেমন করে আমরা গড়ব সেই আলোচনার দিকে অগ্রসর হই। আল্লাহ পাক বলেছেন মিনাজ জুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক বলছেন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বলছেন অন্ধকার থেকে আলোর পথে আসতে হলে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের সংস্পর্শে আসতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এদেশের সংবিধান বহুবার পরিবর্তন সংস্কার করা হয়েছে,
এদেশের মানুষ আজ পর্যন্ত শান্তি খুঁজে পায় নাই, ঠিক কি না? যতদিন পর্যন্ত না আল্লাহর দেওয়া সংবিধান মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে না উঠবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনের মুসলমান শান্তি খুঁজে পাবে না। সুতরাং আল্লাহর দেওয়া সংবিধান সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য আবার যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, মুগ্ধ আবু সাইদের মতো আবার জীবন দিতে হয়, কলরার দুইজন ছাত্র ভাইয়ের মতো যদি আবার রাজপথ আমাদেরকে দখল করতে হয়, কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে আবার দেখায়া দেন। আল্লাহ পাক হাতগুলো কবুল করুক, বলেন আমিন। যেটা বলছিলাম, একমাত্র কোরআন মানুষকে সত্যের পথে নিয়ে আসে অন্ধকার থেকে, ঠিক কি না ভাই? ঠিক না? হযরতে ওমর কোরআনের সংস্পর্শে গেলেন কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পেছনে দাঁড়িয়ে চিন্তা করতেছে। আমি যেটা অন্তরে অন্তরে চিন্তা করলাম, নবী মুহাম্মদ জানলো কেমন করে? নিশ্চয় নবী মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআন গণকের লেখা কোনো কিতাব হবে? আমার নবীজি তখন নামাজের ভেতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দিয়া দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবীজি নামাজের ভেতরে হযরত ওমরের উত্তর দিয়া দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের লেখা কোনো বই নয়। কলিলাম মা তাযাক্কারুন, তারপরে অল্প মানুষের উপরে এর উপদেশটা গ্রহণ করে, এর উপরে ঈমান আনে। এমন করে আমার নবীজি নামাজের ভিতরে যখন উত্তর দিয়া দিলেন, হযরত ওমর পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে ঘটনা কি? কোনো কবির লেখা কবিতা নয়, কোনো গণকের লেখাও বই নয়, তাহলে কার দেওয়া কিতাব এটা? আমার নবীজি নামাজের ভেতরে হযরত ওমরের উত্তর দিয়া দিচ্ছেন, তানসিলুম মির রাব্বিক। আমার নবীজি নামাজের ভেতরে উত্তর দিচ্ছেন হযরত ওমরকে, হযরত ওমর, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি সব সময় দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেন। একজন হলো হযরত ওমর, আরেকজন হলো আবু জেহেল। আপনারা বলেন তো, ইসলামের সুশীল ছায়াতলে মুসলমান হিসাবে কবুল করেছিল কাকে? ওমরকে না? আবু জেহেল কোরআন শুনতো, খুব ভালো করে বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন শুনতো। হযরত ওমর কোরআন শোনার পরে আল্লাহর কোরআনটা অনুধাবন করত, গবেষণা করত, চিন্তা করত। আবু জেহেল শুনতো, ভালো লাগতো, সে চিন্তা করত, কোরআন যদি মেনে নেই দুনিয়ার বুক থেকে আমার রাজত্ব হারিয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন, আর মক্কার কাফেরদের লিডার আবু জেহেলকে হেদায়েত দেয় নাই, ঠিক কি না ভাই? কোরআনের সংস্পর্শে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন, এই কারণে অতিরিক্ত আরো কিছু আয়াত নাযিল করে দিলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যে কোরআনটা আমার নবীজি নামাজের ভিতরে আবৃত্তি করছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমার নবীজি একটা কথাও বানিয়ে বানিয়ে বলতেছে না। আমার নবীজি যদি একটা কথা বানিয়ে বানিয়ে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীজির ডান হাতটা চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, শুধু হাত চেপে ধরতাম না, আমার নবীজির দেহ থেকে গর্দানটা নামিয়ে ফেলতাম। আল্লাহু আকবার। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে ওমর, আমার নবীজিকে দুনিয়ার বুক থেকে আমি বিদায় করে দিতাম, তোমার মতো ওমরেরও শক্তি ছিল না আমার রাসূলকে আমার হাত থেকে বাঁচানো। আল্লাহু আকবার বলবেন না? এরপরের ঘটনা আপনারা সকলে জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে হত্যা করার জন্য ধারালি তরবারি নিয়ে গেছে। আমার নবীজির কদম মোবারকের সামনে হালাল তরবারিটা রেখে কালিমা পড়ে হযরত ওমর মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
কিসের সংস্পর্শ বলেন? কথা বলেন, কিসের সংস্পর্শ? কোরআনের সংস্পর্শ। এই এলাকার মানুষ আজকে যারা ইচ্ছা করে বাইরে ঘোরাফেরা করছে, আপনারা বলেন তো এই কোরআনের সংস্পর্শে যদি না আসে এরা কি আর হেদায়েত প্রাপ্ত হবে? কথা বলেন, হেদায়েত প্রাপ্ত হবে? এই কারণে যে ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সময় নষ্ট না করে আপনারা কোরআনের মাহফিলে প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। কোরআনের সংস্পর্শে আসলে যখন হেদায়েত প্রাপ্ত হবেন, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে এই পৃথিবীতে সেই অনুযায়ী কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি জীবন গড়তে পারেন, সর্বশেষ আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে মহা পুরস্কার কি দিবে? কথা বলেন, কি দিবে? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই একা একা না সবাইকে নিয়ে? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন না একটু, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন আমিন। জান্নাতে যেতে হলে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে আমাদেরকে 5টা কাজ করতে হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? কয়টা? পেছনের ভাইরা বলেন কয়টা? এই 5টা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে 1 নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে মহান রবের উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? না আপনারা মনে করতে পারেন হুজুর একটা কথা বললেন, ঈমান তো আমাদের আছে। আমি বলি আমাদের ঈমান নাই, বাংলাদেশের মুসলমানদের আমল আছে, ঈমান নাই। ঠিক কি না ভাই? ঠিক কি না ভাই? তাই যদি হতো, ঈমান যদি থাকতো, দেখেন 10 বার হজ করে আসছে, তারপরেও সুদ খায় কি খায় না? এরকম হাজী সাহেব নাই? হজ করে আসছে, বোনের জায়গা জমি জোর করে দখল করছে কি করে নাই? হাজী সাহেব নাই এরকম? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ টিপে, আবার ফজরের পরে সুদের পিছনে ঘুরে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? বিগত সময় আমরা দেখেছি দৈনিক 70 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান দৈনিক 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। দৈনিক 70 রাকাত তাহাজ্জুদের নামাজ। বুঝতে পারতেছেন কি পরিমাণ আমল? ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? এই কারণে আক্ষেপের সুরে বলি, বাংলাদেশের মুসলমানদের আমল আছে, ঈমান নাই। ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া হবে? কথা বলেন। ঈমান হলো একের মতো। কিসের মতো? 1 লিখলেন, 1-এর ডান পাশে যদি একটা শূন্য দেন, বলেন তো কত হবে? 1-এর ডান পাশে যদি 2টা শূন্য দেন কত হবে? 3টা দিলে? 1-এর ডান পাশে যতগুলি শূন্য বাড়াবেন সবগুলি শূন্যের দাম হবে। 3টা শূন্য রেখে দিয়া বাম পাশের একটা যদি কেটে দেন, কয়রান মুসলমান একটু ভালো করে বলবেন, বুঝে শুনে কথা বলবেন। ডান পাশের শূন্যগুলো রেখে দিয়া বাম পাশের 1 যদি কেটে দেন, মুছে দেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো 3টা শূন্যের দাম কত হবে? 1 বাদ দিয়া যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত শূন্য লিখলে দাম থাকে না, বান্দার ঈমান ছাড়া আমলের কোনো দাম থাকে না। ঠিক কি না ভাই? এই কারণে নবীজি বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। 1 নাম্বার কাজ হলো যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আদর্শ নেতা একমাত্র কে? কথা বলে না কে? না আমাদের দেশের মানুষের মতো নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, মুখে নাই দাড়ি, বিশাল বড় একটা ভুঁড়ি, বিশাল বড় মোষ। এইরকম নেতা সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এইরকম নেতার যদি অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ ডাকবেন। এইরকম নেতার সঙ্গে যদি দাঁড়িয়ে যান, হাশরের ময়দানে আল্লাহর জাহান্নাম ছাড়া কিছু ভাগ্যে জুটবে না, ঠিক কি না? আর আমাদের নেতা যদি হয় বিশ্বনবী মুস্তাফা, কে বলেন? আমি বলবো আমার নেতা, তোমার নেতা। আপনার আওয়াজ দিয়ে বলবেন বিশ্বনবী মুস্তাফা। পারবেন ভাই? আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার আপনার নেতা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায়, হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে এক নাম্বার কাজ করতে হবে কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে? মনে থাকবে তো? আসুন আলোচনা সামনের দিকে আগাই। জান্নাতে যেতে হলে 2 নাম্বার কাজ আমাদেরকে করতে হবে, দাওয়াতি কাজ। কি কাজ বলেন? কথা বলতে হবে। কি কাজ? দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ কেন করবেন? আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই দাওয়াতি কাজ করেছে, ঠিক কি না ভাই? একা একা জান্নাতে যাবেন তা কি হতে পারে? সবাইকে নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে না? কথা বলেন। দাওয়াতি কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন। এই পৃথিবীর উত্তম মানুষ হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33, আল্লাহ পাক বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, আমিলা সালিহা এবং নিজেও সত্যের উপরে অবিচল থাকে, ইন্নানি মিনাল মুসলিমিন এবং গর্ব করে বলে আমি মুসলমান, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তির চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। পড়েন দাওয়াতে কাজ করতে হবে কেন শোনেন। আজকে আমাদের সমাজের মানুষ, দেশের মানুষ মনে করে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এর ভিতরে কোনো ইখতিলাফ নাই, দ্বিধা নাই, ডিবেট নাই। যখনই বলা হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, ওই সময় এক সমাজের এক শ্রেণীর মানুষ বলে হুজুর রাজনীতি করে, আছে না নাই? সব ফরজ মানে এই ফরজটা মানতে চায় না। এই ফরজটা মানানোর জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, ঠিক কিনা ভাই? কোরআন খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, আপনার আওয়াজ দিয়ে বলুন তো সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলে থাকতে পারে? আমার নবীজির চাচা আবু তালেব, খুব খেয়াল করে বুঝবেন, নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, সেই সময় থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত আমার নবীজিকে লালন পালন করেছেন। আবু তালেব যেদিন ইন্তেকাল করে, আমার নবীজি আবু তালেবের পাশে চলে আসলেন। আসার পরে বলতেছেন চাচা, এতদিন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসলেন, এতদিন পর্যন্ত আপনি আমাকে লালন পালন করলেন, আলী এবং জাফরকে আপনি ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে চলে যান। জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে শুধুমাত্র আল্লাহ পাকের দেওয়া কালিমা একটিবার আপনি পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল পাশে বসা, ঘটনা অনেকের জানা। আবু জেহেল বলতেছে না জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আমার নবীজির মন খারাপ হয়ে গেল। আমার নবীজি বললেন চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের রাসূল, এইটা আপনাকে বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ আপনি পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলেন না।
ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত উঠালেন, চাচার জন্য দোয়া করছে, ও আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়ে গেল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ও কয়রার মুসলমান, একটা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও বাবা হয়, যদিও মা হয়, যদিও চাচা হয়, শ্বশুর হয়, শাশুড়ি হয়, কারণ ইতিমধ্যেই তারা মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে। আল্লাহ পাক বলেছেন আসহাবুল জাহিম, যখন একটা মানুষ মুশরিক অবস্থায় ইন্তেকাল করে সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের শাস্তি অনুভব করে। ঠিক কি না ভাই? আমার রাসূলের উপরে আয়াত নাযিল করা হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝতে হবে মুসলমান ভাইরা আমার। আবু তালেব জীবদ্দশায় অনেক ভালো কাজ করেছে, আমার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, দুইটা সন্তান ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, শুধুমাত্র কোরআনের একটা শব্দ মানে নাই, ফাত্তাবিউনি, আমার নবীজি বলেছেন আমার আনুগত্য করেন। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমার রাসূলের আনুগত্য যদি কোনো ব্যক্তির ভেতরে না থাকে, ওই ব্যক্তি আবু তালেবের সঙ্গে জাহান্নামে যাবে। ঠিক কি না? কোরআনের একটা শব্দ না মানার কারণে আবু তালেব যদি জাহান্নামে যায়, খুব ভালো করে বুঝতে হবে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আজকে যারা রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ফরজ, এই ফরজ যারা মানে না, ওরাও আবু তালিবের সঙ্গে জাহান্নামে চলে যাবে। ঠিক কি না ভাই? আরে অসুবিধা কথায়, কিচ্ছু তো বুঝি না। আগামীতে কে ক্ষমতায় গেল ডেজার্ট ম্যাটার, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়, দেখার বিষয় নয়। আমরা চাই আল্লাহর দেওয়া সংবিধান কোরআন দিয়ে আমার দেশটা চলুক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই মুসলমান জাতি সারা জীবন আপনাদের গোলামি করবে, কিয়ামত পর্যন্ত আপনারাই সংসদ ভবনে থাকুন। একটাই দাবি, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। ঠিক কিনা ভাই? আর কোন দাবি আছে আমাদের? কথা বলেন আছে? কোরআনের সব বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন। ভাবুন তো, সূরা মাইদার যে আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, ধরো, অপরাধ অনুযায়ী তার হাত কেটে দাও। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই যে অসংখ্য নেতা খেতা দুর্নীতি করে গেল, এক দরবেশ বাবা সালমান এফ রহমান ৫৬,০০০ কোটি টাকা তার পেটের ভিতরে ঢুকিয়েছে। ঠিক না? ঠিক না? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি আজকে বাইতুল মুকাররমের সামনে দরবেশ বাবাকে ধরে তার হাত কেটে দেওয়া হতো, আমার দেশে একটা দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। ঠিক না? কোরআনের বিধিবিধান অনুযায়ী সমাজে বাস্তবায়ন নাই, এ কারণে আমাদের সমাজে কোনো শান্তি, কথা বলেন না, শান্তি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? কোরআন ছাড়া কোনো শান্তি আসতে পারে ভাই? কোনো শান্তি আসতে পারে? আসুন, দাওয়াতি কাজ কেমন করবেন দুই একটা উদাহরণ আমি দিই। আমার নবীজি এই পৃথিবীতে বেঁচেছেন ৬৩ বছর। কত বছর? মদিনায় তিনি কাটিয়েছেন মাত্র ১০ বছর। নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন ৪০ বছর বয়সে। ৪০ থেকে শুরু করে ৫৩তম বছর পর্যন্ত আমার নবীজি দাওয়াতি কাজ করেছেন মক্কায়। কোথায়? কথা বলতে হবে, কোথায়? মক্কায় আমার রাসূল দাওয়াতি কাজ করেছেন। আজকে আমাদের দাওয়াতি কাজ ঠিক হচ্ছে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, এই কারণে কিন্তু আজকে সমাজের মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। ঠিক কিনা ভাই? আজকে আমরা হয়ে গেছে হচ্ছে গোল আলু।
মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কি না ভাই? মুনাফিক মার্কা মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমার নবীজি দাওয়াতি কাজ করার জন্য আমার রাসূলকে কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে, শুধুমাত্র দুই একটা উদাহরণ দিয়ে আমি আমার পয়েন্টের দিকে সামনে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ভাই? আলোচনা শেষ করব না থেকে যাবে? কোনটা চলবে? চলবে সারা রাত নাকি? মানে ফজরের নামাজ পড়ার আর দরকার নাই, আমার আর বাঁচারও কোনো কায়দা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার নবীজি দাওয়াতি কাজ করার জন্য মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনাতে পর্যন্ত চলে যেতে হয়েছে, হয় নাই ভাই? কথা বলেন, হয় নাই? 52তম বছর রাসূলের চাচা মারা গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয়তমা স্ত্রী, সেও মারা গেলেন। আমার নবীজি দাওয়াতি কাজ করার জন্য তায়েফের ময়দানে গিয়েছেন। যারা হাজী সাহেব রয়েছেন তায়েফের ময়দানে গিয়েছেন, ঠিক না ভাই? তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াতি কাজ করার জন্য গেলেন। খুব ভালো করে শুনবেন। আমার নবীজি তায়েফের ময়দানে ছিলেন মোট 10 দিন। 10তম দিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লিডাররা ডাকলো, বলল, নবী মুহাম্মদ, তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে হবে না, মক্কার জমিনে যে তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, মক্কার দিকে। পেছনে পেছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলা হলো, ওই দেখ পাগল যায়। আমার নবীজিকে পাগল পর্যন্ত আখ্যায়িত করা হয়েছে। গত 16টি বছর যারা এই দাওয়াতি কাজ করেছে, ওই সময়কার কায়দায় এই বর্তমান সময়ে এতদিন পর্যন্ত রাজাকার বলা হয়েছে, ঠিক কি না? বলা হয় নাই? রাজাকার বলা হয় নাই? আমার নবীজিকে বলা হয়েছিল পাগল দাওয়াতি কাজ করার জন্য। আজও সমাজে যারা দাওয়াতি কাজ করবে তাদেরকে রাজাকার বলা হবে, জঙ্গি বলা হবে, দেশদ্রোহী বলা হবে, মৌলবাদ বলা হবে, ঠিক কিনা ভাই? পেছন থেকে বলা হলো, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমার নবীজিকে রক্তাক্ত করেছে, পাথর নিক্ষেপ করেছে দাওয়াতি কাজ করার জন্য। আমার নবীজির দেহ থেকে রক্ত পর্যন্ত ঝরেছে, ঠিক কিনা ভাই? জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবীজির কাছে, বলতেছেন, নবীজি, এই তায়েফবাসী আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাকের সহ্য হয় নাই, আপনি একটাবার হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিতে চাই। আমার নবীজি বললেন, জিবরাইল, কেন তুমি তাদেরকে ধ্বংস করবা? তাদেরকে ধ্বংস করা যাবে না, দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া যাবে না। এর কারণ হলো, তায়েফবাসী যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, আমি কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়ার ভিতরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে কি হিসেবে পাঠিয়েছেন? রহমত হিসেবে পাঠিয়েছেন। রাসূল রক্তাক্ত শরীর, ক্লান্ত শরীর নিয়ে মক্কাতে আসলেন, ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আল্লাহ পাকের আর সহ্য হচ্ছে না, প্রস্তুতি নিয়ে নেন, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চায়। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহর সঙ্গে দেখা করলেন। খুব ভালো করে বলবেন, সংক্ষেপে মেরাজের ঘটনা বলতেছি, সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 3টা উপহার দিলেন। কয়টা বলেন? এর ভিতরে 1 নাম্বার হলো নামাজ। কয় নম্বর নামাজ? 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কমাতে কমাতে এসেছে 5 ওয়াক্ত। আপনারা বলেন তো, আমাদের সমাজের মানুষ কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি তওবা না করা পর্যন্ত কাফের থাকে। আমরা কি সেই কাতারে আসেনি না ভাই? আসি না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ পাক কবুল করুক। হাত উঠায় দেখান, বলে আল্লাহ, আমাদের উপরে যে ফরজ বিধান দিয়েছো, এই ফরজ বিধান নামাজ মৃত্যু পর্যন্ত আর ছাড়বো না। বলেন আমিন। হাত দুইটা নামা। এরপরে আমার নবীজিকে 2 নম্বর পুরস্কার দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি
মৃত্যুবরণ করবে লা ইশরিকু বিল্লাহি শাইআন, অথচ আল্লাহর সাথে শরীক করলো না, অংশীদার স্থাপন করলো না, আমি রাসূল বললাম দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের সমাজে শিরকের আস্থানা আছে না নাই? শিরক আছে না নাই? কথা বলেন। বাংলাদেশে প্রায় ৬৮,০০০ পীর আছে। কত হাজার? এক একজনের কোয়ালিটি এক এক রকম। বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, ভণ্ড বাবা। কয়দিন আগে দেখলাম টিকটক বাবা। নাউযুবিল্লাহ বলেন। আমার মাহফিল যখন কুষ্টিয়া ফরিদপুরে থাকে, মাঝে মধ্যে আমি লালন শাহর মাজারে যাই, যারা কি কয় একটু দেখি। খায় গাঁজা, একতারা দোতারা বাজায়, আর কিছু গান বলে। বলবো আমি দুই একটা। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউযুবিল্লাহ পড়েন। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। দাওয়াতি কাজ করতে গিয়া আমার নবীজির উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে খুব ভালো করে বুঝতে হবে। নবীজির বয়স যখন 53তম বছর হয়ে গেল, আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, নবীজি মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যেই ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, এই ঘরের চতুর্পার্শ্বে মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। এই কথা যখন আমার নবীজিকে বললেন, আমার নবীজি একটু ঘাবড়িয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি চিন্তিত হবেন না। আমার নবীজি বললেন, কেমন করে ঘর থেকে বের হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি ঘর থেকে বের হবেন, বের হওয়ার পর হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি তেলাওয়াত করবেন। বালির ভিতরে বিসমিল্লাহ বলে ফি দিয়া আপনি উপরে শুধুমাত্র ফিনকে দিবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তাই করলাম। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের দরজায় আলতো করে একটা টোকা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দিল। বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বলল, আমি হাজির হয়ে গেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি একদিন আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। সেই দিন থেকে একটা মুহূর্ত রাত্রি বেলা আমি ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর সামনে গেলেন। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, আমার নবীজি বাইতুল্লাহর দিকে তাকিয়ে অঝর দ্বারা কান্না করলেন। আমার নবীজি বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাইতুল্লাহ তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। মক্কা নগরীকে ডাক দিয়ে বলতেছেন, মক্কা নগরী
তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর, তোমার জমিন আমি ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিকরা তোমার জমিন আমাকে ছাড়তে দিল না, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, ভয় করবেন না, পেরেশানির ভিতরে যাবেন না, হেজিটেশন ফিল করবেন না। রাসূল যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহই বললাম ওরাই হলো অবৈধ নাগরিক। সুবহানাল্লাহ। আনতা হিল্লুম, আপনি হলো মক্কা নগরীর বৈধ নাগরিক। পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল আজকে মনের ব্যথা বেদনা নিয়ে কষ্ট নিয়ে মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন, এমন সময় আসবে মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিব। ইতিহাস সাক্ষী, আমার রাসূল যেই দিন মক্কা ছেড়ে মদিনায় যায় নবীজির সঙ্গে শুধুমাত্র একজন ছিল, নাম হচ্ছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করেন আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার। এ কারণে বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলি, স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে, আমরা যদি সত্যের পথে দিন কায়েমের অবিচল থাকতে পারি আল্লাহর এই বিধান বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কি না ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সে আল্লাহর উপরে ভরসা আমাদের আছে তো ভাই? কথা বলেন আছে তো? আছে আলহামদুলিল্লাহ। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। একটা স্লিপ এসেছে, মহিলাদের উদ্দেশ্যে কিছু বলবেন। অবশ্যই মহিলাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার, কারণ এতদিন পর্যন্ত তারাই ছিল আমাদের দেশের সরকার। ঠিক কি না ভাই? মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলবো, যেহেতু পয়েন্ট ভিত্তিক আলোচনা। জান্নাতে যেতে হলে 5টা কাজ করতে হবে, তাই না? এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজ করা, 3 নাম্বার হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা। ঠিক কি না? খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশের মানুষের ঈমান শুধুমাত্র আগের দিন 1 কাপ চা দিবে আর 1টা পান দিবে, ওর ঈমান বিক্রি হয়ে গেছে। হাতের ভিতরে 100 টাকার একটা নোট দিবে, ওর ঈমান বিক্রি হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এইরকম ঈমান হলে চলবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলতেছেন, আহসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ যদি তাই মনে করে তাহলে ভুল মনে করেছে। মানুষ যখন আমি আল্লাহর উপর ঈমান আনবে, বাস্তব জীবনে সেইটা প্রয়োগ করবে, নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই ওই উম্মতের আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা কিন্তু দিতে হবে ঈমানের উপরে অবিচল থেকে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? অনেক সাহাবীর ঘটনা রয়েছে। একজন সাহাবীর কথা সংক্ষেপে বলছি। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সাহাবীর নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন,
তিনি তার চাচার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, চাচা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা গ্রহণ করেছি, আপনিও তার ধর্ম, শান্তির ধর্ম ইসলামটা গ্রহণ করে নেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, ছোট্টবেলা তোর বাবা মারা গিয়েছে, ওই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি তোকে লালন পালন করতেছি, জায়গা জমি দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, বিলাসবহুল বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, সব কিছু দিয়েছি তোকে, এত সুন্দর করে আদর আপ্যায়ন করে লালন পালন করেছি, আর তুই নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছিস, আবার আমাকে বলতেছিস ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, এক্ষুনি তোকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, না চাচা, পারবো না, যে ঈমান একটিবার আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে তারপরেও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, হয় ঈমান ছাড়বি, না হয় জায়গা জমি দিয়ে দিবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা সমস্ত জায়গা জমি ফিরিয়ে দিলেন, তারপরেও ঈমান ছাড়ে নাই। আব্দুল উজ্জা সামনের দিকে অগ্রসর হয়েছেন, পেছন থেকে তার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে, সমস্ত জায়গা জমি ফিরিয়ে দিয়েছি, সব ঠিক আছে, তুই যে পোশাকটা পরে আছিস এই পোশাকটাও কিন্তু আমার টাকায় কেনা, ঈমান ছাড়বি, আর তা না হলে তুই পোশাকটা খুলে দিবি। আব্দুল উজ্জা বলতেছে, আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, ও চাচা, লজ্জাস্থান হলো ঈমানের অংশ, আমার লজ্জাস্থান মানুষকে দেখার সুযোগ করে দিয়েন না, আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না চাচা। আব্দুল উজ্জার চাচা বলতেছে, তাহলে ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, না, ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে আব্দুল উজ্জার চাচা যখন বলল, হয় ঈমান ছাড়বি, আর না হয় পোশাক খুলে দিবি, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চোখটা বুজে নিজের দেহ থেকে শরীরের পোশাকখানা খুলে দিয়েছেন। তারপরেও আব্দুল উজ্জা ঈমানের উপরে অবিচল থেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সম্পদ দিয়ে দিলেন, শরীরের পোশাকখানা পর্যন্ত খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় বাড়িতে গেলেন। 80 বছরের বৃদ্ধা মা ঘরের ভিতরে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। সন্তানের উলঙ্গ অবস্থা দেখে মা দুইটা হাত দিয়ে তার চোখটা ঢাকলেন, বলতেছেন, বাজান এমন হলো কেমন করে? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা গো, সব কিছু খুলে বলতেছি, আগে আমাকে পোশাক দাও, আমি আগে লজ্জাস্থান ঢাকি। আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে গেলেন, একটা চাদর নিয়ে আসলেন, 2 টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরা দিয়ে নিজের দেহটা আবৃত করলেন। আব্দুল উজ্জা বলতেছে, মা গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি, এই কারণে চাচা সমস্ত জায়গা জমি ফিরিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাকটা পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। শরীরের পোশাক পর্যন্ত খুলে দেওয়া হলো, তারপরে ঈমান ছাড়লো না। তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে সব কিছু দিয়ে দিতে হলো, আর তোমাদের কাছে থাকতে চাই না, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে ঘটনা খুলে বলতেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কথাগুলো শুনে কেঁদে ফেললেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, মসজিদে নববীর বারান্দায় তুমি থাকবা, ওখানে 70 জন সাহাবী রয়েছে, তাদের সঙ্গে তুমি থাকবা, প্রাণ খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, তোমার ঈমানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ পাক বলেছেন, যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি শক্তি আরো বাড়িয়ে দেয়। ঠিক কি না? ঠিক কি না? মসজিদে নববীর ভেতরে গেলেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা এত জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, অন্যান্য সাহাবীদের ঘুম ভালোভাবে হয় না, ঘুম ভেঙে যায়। কয়েকজন সাহাবী নবীজির কাছে নালিশ নিয়ে আসলেন, নবীজি এমন একজন সাহাবীকে আমাদের কাছে দিলেন, তার কারণে ভালো করে আমরা ঘুম পর্যন্ত পারতে পারি না, এমন জোরে কোরআন তেলাওয়াত করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ আব্দুল উজ্জাকে কেউ কিছু বলো না। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে যে পরিমাণ ত্যাগ করেছে, জায়গা জমি ছেড়েছে, তোমরা সবাই মিলে আব্দুল উজ্জার মতো ত্যাগ করতে পারো নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, একেবারে সংক্ষেপ করছি। নবম হিজরিতে মক্কা বিজয়ের পর যখন তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, সবাই তাবুকের যুদ্ধের জন্য যার যা আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে।
আবু বকর একটা টোপলা নিয়ে আসলেন নবীজির দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক অংশ দিয়া দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ অংশ দান করে দিলেন। আর আব্দুল উজ্জা ওই যে মক্কার গরিব সাহাবী মসজিদে নববীর পিলারের ধারে হাউমাউ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট মানুষের মতো কান্না করে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আব্দুল উজ্জা কান্না করতেছে। আমার নবীজি বললেন, আব্দুল উজ্জা তুমি আমার কাছে আসো। আমার নবীজির কাছে আসলেন। আব্দুল উজ্জা আমার নবীজির কাছে বললেন, নবীজি তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য যুদ্ধ করার জন্য যাবে নবীজি, 30,000 সৈন্যের ভিতরে আমাকেও আপনি গ্রহণ করে নেন। আমার নবীজি এই কথা শোনার পরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলতে চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। তাবুকের যুদ্ধে যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি যেন শহীদি অবস্থায় আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঠায়া আব্দুল উজ্জার জন্য উল্টা দোয়া করলেন। আব্দুল উজ্জার জন্য উল্টা দোয়া করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আব্দুল উজ্জা ইসলামের জন্য এত ত্যাগ করেছে, এত বিসর্জন দিয়েছে, আব্দুল উজ্জার রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল উজ্জা বলতেছে, নবীজি কিছুই বুঝলাম না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা রে, অন্ধ সাহাবী উম্মে মাকতুমের সঙ্গে তুমি মসজিদের ভিতরে থাকো। ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে যে পরিমাণ ত্যাগ করেছো, বিসর্জন দিয়েছো, তোমার জুহুদের তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। এই অবস্থায় তুমি যদি ইন্তেকাল করো, আমি রাসূল বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য, তদানীন্তন পৃথিবীর সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার রোমান বাহিনী। কিছু মতের ভিতরে এসেছে 1 লক্ষ, কিছু কিছু জায়গায় এসেছে 2 লক্ষ, কিছু কিছু জায়গায় এসেছে 4 লক্ষ, ধরে নেন 1 লক্ষ। আর মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 30,000। কত হাজার বলেন? মাত্র 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি গিয়েছেন। যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। 1 লক্ষ কাফের 30,000 সৈন্য দেখে দৌড়ে পেছনে হটতে বাধ্য হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিজয় যিনি দান করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ আছে না মারা গেছে? কথা বলেন না, সে আল্লাহ আছে না মারা গেছে? আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়া নমরুদকে বিদায় করেছেন। সে আল্লাহ আছে না মারা গেছে? যে আল্লাহ পাক ফেরাউনকে পানির ভিতরে চুবায়া চুবায়া মেরেছেন, যে আল্লাহ পাক নমরুদকে ল্যাংরা মশা দিয়া পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু লাহাবকে পর্যন্ত যে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, সে আল্লাহ পাক একই কায়দায় জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক কি না ভাই? কথা কয় না, ঠিক কি না? খুব ভালো করে বুঝতে হবে। হাজী সাহেব যারা আছেন, হজ করতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। ঠিক কি না? আমার রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আর আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করা হয়েছে। ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না? দেখেন, ইসলাম বিদ্বেষী থাকার কারণে, রাসূল বিদ্বেষী থাকার কারণে আপন চাচা হওয়া সত্ত্বেও তার বাড়িটা হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছে কে? কথা বলতে হবে, কে? যারা ইসলামের বিরুদ্ধে ছিল, অতীতে গত 16টি বছর যারা ইসলামের বিরুদ্ধে ছিল, হুজুরদের বিরুদ্ধে ছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে ছিল, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদীকে বিনা কারণে 13টি বছর জুলুম করে, অত্যাচার করে শহীদ করে দিয়েছে। আল্লাহ পাক তাদের বসার জায়গাটুকু গণ টয়লেটে রূপান্তর করে দিয়েছে। মানুষ এখন প্রসাব করে, ঠিক কি না ভাই? কথা বলে না, প্রসাব করে না ওখানে। ইউ শুড বি কেয়ারফুল। আপনাকে সচেতন হতে হবে। ভবিষ্যতেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহ পাক তাদের বাড়িটাও আবু লাহাবের মতো টয়লেটে রূপান্তর করে দিবে। ঠিক কি না? আজকে ধানমন্ডির কি অবস্থা? কথা কয় না, কি অবস্থা? যেখানে আপনারা বসতেন, আপনাদের অফিস সারা বাংলাদেশ থরথর করে কাঁপতো, সব বিল আপনারা পাশ করে ফেলতেন, সেই অফিসের আজকে কি অবস্থা? কথা বলে না,
আপনারা কি আমার সাথে একমত না নাকি? ইউ শুড বি কেয়ারফুল, অবশ্যই সচেতন হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে শোনেন। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আব্দুল উজ্জার শরীরে জ্বর হলো, জ্বরের কারণে আব্দুল উজ্জা মারা গেলেন। আমার নবীজি নিজে তাকে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর গোরস্থানের দিকে যাচ্ছেন, কবরের দিকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মোমবাতি দেয়া হলো। আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। আমার নবীজি নিজে গেলেন, যাওয়ার পরে নিজে কবরের ভিতরে নামলেন। সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, রে আব্দুল উজ্জার লাশখানা আমার হাতের ভিতরে দাও। আব্দুল উজ্জার লাশখানা হাতের ভিতরে দেয়া হলো। আমার নবীজি নিজে কবরের ভিতরে নামালেন। মুখখানা খুলে দিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহ। আব্দুল উজ্জা সারাটি জীবন আমার আদর্শের উপরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। কবরের ভিতরে যখন নামানো হয়, খুব খেয়াল করে শুনবেন, তিনটা প্রশ্ন। আবু দাউদ শরীফে এসেছে 4টা প্রশ্ন। তিনটা প্রশ্নই কিন্তু তাওহীদের উপরে করা হয়। আপনাকে কবরের ভিতরে বলা হবে না যে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয় ওয়াক্ত রোজা, কয়টা রোজা করেছো, বলবে। 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, বিধান মেনেছো কা, কথা বলে না। 2 নাম্বার হচ্ছে মান দীনুকা, আমরা যে বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মুখে বলি, অন্তরে বলি আরেকটা, ঠিক কি না? যখন বলবে মান দীনুকা, তোমার দিন কি, কোন ধর্মের উপরে ছিলা, তখন বলবেন আব্রাহাম লিঙ্কনের। সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলোর উপরে ছিলাম। জীবন থাকবে, কথা বলেন। আল্লাহর দেওয়া সংবিধান মানো না, সংবিধান মানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের, ঠিক কি না? উইলিয়াম শেক্সপিয়রের বই পড়ো, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো, অথচ আল্লাহর দেওয়া সংবিধান একটিবারও পড়ে দেখো না। আবার বলবে মান হাজার রাজুলু, এই যে এই ব্যক্তিটাকে, নেতা যদি আমার রাসূলকে না মানেন, সেই দিন আমার রাসূলকে চিনতে পারবেন, কথা বলেন, চিনতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতে যেতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। খুব ভালো করে শুনবেন। নাম্বার 1, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নাম্বার দাওয়াতি কাজ করা। 3 নাম্বার হচ্ছে ঈমানের পরীক্ষা দেওয়া। কিসের পরীক্ষা দেওয়া? আর 2টা পয়েন্ট বলবো, মাঝখানে আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার, ঠিক কি না ভাই? দরকার না? মা বোনদের উদ্দেশ্যে আর কি বলবো, আসুন বাস্তবতা থেকে শুরু করি, এর ভিতরে হাদিস দিয়ে শেষ করবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনদের স্বামীদের প্রতি অভিযোগ শুধুমাত্র 2টা। কয়টা? কথা বলতে হবে। কয়টা? আপনার সাথে যতবার ঝগড়া লাগবে ততবারই আপনাকে বলবে, এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছো? এই কথা বলে না মা বোনেরা? আর আরেকটা কথা, এতদিন হলো বিয়ে হয়েছে না, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা। যতবার ঝগড়া লাগবে এই 2টা কথা দেখবেন বলবে। আমি বাস্তবতার নিরীক্ষে মা বোনদেরকে বলছি যে আজকে আপনি বাড়িতে যাবেন, আজকে আপনি মিলাবেন আপনার স্বামীর কয় জোড়া জুতা আছে আর আপনার কয় জোড়া স্যান্ডেল আছে, আপনার স্বামীর কয়টা পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, আর আপনার কয় জোড়া 3 পিস আছে, কয়টা শাড়ি আছে, আজকে আপনি মিলাবেন। আপনার স্বামীর চাইতে বেশি যদি না হয়, কয় রাতের মাহফিলে আসবো না, যাই মিলান আজকেই। যদি মিথ্যা কথা বলি, মিলান আজকেই। আপনারা অনুভব করতে পারছেন যে হুজুর কি বলতেছে। মা বোনদেরকে আমি বলতেছি, আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ঠিক কিনা ভাই? কথা বলেন, ঠিক কিনা? জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিয়েছে আপনাকে আর আপনার সন্তানকে কিনে দিতে। যে এমনও ঈদ আছে, ছেঁড়া কাপড় পরে আপনার স্বামী ঈদগাহ মাঠে গিয়েছে, সেই হিসাব কি আপনি রাখেন? জীবনে বলছেন স্বামী এত কিছু আমাকে কিনে দিলা, তুমি কি কিনছো বলছেন জীবনে? মা বোনদেরকে বলতেছি, আজকেই যায় বাড়িতে মিলাবেন। স্বামীকে এই যে অভিযোগ দেন, স্বামী যদি কষ্ট পায়, আপনার উপরে যদি নারাজ থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার কথা না, রাসূলের কথা। নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যখন ইন্তেকাল করলো আর ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে।
সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আপনি খেয়াল করে দেখেন, ক্যালকুলেশন করেন যে আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যদি খুশি না থাকে, আজকে পা ধরে ক্ষমা চাইবেন যে স্বামী এতদিন যা হওয়া হয়েছে, এখন থেকে আর কোনোদিন আপনার সাথে, তোমার সাথে খারাপ আচরণ করব না। আমি অনুভব করছি আমার মা বোনরা যে হাদিস থেকে কথা বললাম, মা বোনেরা অবশ্যই আমার কথাটা গুরুত্ব সহকারে নিয়েছে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে বর্তমানে মোবাইল ফোন আসার পর থেকে পরকীয়া বেড়ে গেছে, ঠিক না ভাই? খুব দুঃখজনক ব্যাপার। সন্তান আছে 2টা, 3টা, 4টা, 1টা, অথবা স্বামী থাকে বিদেশ, এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠায়, আর স্ত্রী আরেকজনের সাথে ফুর্তি মারে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আরে এই 2টা সন্তান রেখে কেমন করে স্বামীকে রেখে আরেকজনের সাথে পরকীয়া করে আমার বুঝে আসে। কথা কয় না। নিজের মান ইজ্জত তো সব শেষ, স্বামীর মান ইজ্জত শেষ, ছেলে 2টার জীবন নষ্ট, মাঝখান দিয়ে জান্নাত হারাম হয়ে গেল, ঠিক কি না ভাই? মা বোনদেরকে আমি বলবো, মা বোন আপনারা খবরদার এই পাল্লাতে পড়বেন না। পুরুষদের কোনো নোংরা নষ্টা ভ্রষ্টা পুরুষদের পাল্লাতে আপনারা পড়বেন না। আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আপনার সন্তান, কত মা আছে স্বামী মারা যাওয়ার পরে আর বিবাহ পর্যন্ত করে না, সন্তানদেরকে লালন পালন করে, আছে না নাই? আর আপনি কেমন করে পারেন সন্তানদেরকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে স্বামীর ঘর ছেড়ে আরেকজনের বাড়িতে যে অনশন করে, আছে না নাই? এরকম মা বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। রাসূল বলেছেন মা বোনদের 4টা কাজ করতে হবে। কয়টা? 1 নাম্বার হলো ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরহা, রমজান মাসে রোজা পালন করবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার হচ্ছে ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। নবীজি বলেছেন এই 4টি কাজ যদি করতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা বানিয়েছেন। ওই মহিলার জন্য 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। মা বোনদেরকে যে ডোজ দিলাম, অ্যান্টিবায়োটিক ডোজ, আশা করি মা বোনদের এই অল্প কথার উপরেই কাজে লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, আসুন আর 2টা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। মুসাফির মানুষ, সামনে থেকে কেউ যাবেন না, অল্প সময়ের ভিতরে আমি মুনাজাত দিয়ে দেব। মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না, যদি ফিরিয়ে দেয় হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। সামনে থেকে কেউ উঠবেন না। জান্নাতে যেতে হলে 5টি কাজ করতে হবে, পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে, ঠিক আছে? 2 নাম্বার দাওয়াতি কাজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ঈমানের পরীক্ষা দিতে হবে। যত জুলুম নির্যাতন হামলা মামলা যাই আসুক না কেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পাখির মতো পারবো না? 13 বছর জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে কোরআনের পাখির মতো যদি আমাদেরও প্রয়োজন হয়, প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, স্বামীরা এতিম হয়ে যাবে, 14 বছর কেন 28 বছর জেল খাটবো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? 4 নাম্বার কাজ করতে হবে, আল্লাহর সাথে শিরিক না করে মৃত্যুবরণ করতে হবে। আগেই বলেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ বাদ দিয়া যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। খুব ভালো করে বুঝবেন, ঈমান আছে, শিরক মুক্ত জীবন, আমল কম, অপরাধ করেছেন পৃথিবীতে 3 মাস 6 মাস যেমনি করে মানুষ জেল খাটে, অপরাধের কারণে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ঈমান থাকার কারণে আল্লাহ পাক একদিন হলেও আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই ব্যক্তি একটিবার আল্লাহ পাকের জান্নাতে ঢুকবে, কোনো দিন আর সে জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে ঈমানটা হচ্ছে জরুরি এবং শিরক মুক্ত জীবন গড়া হচ্ছে জরুরি। আমি বুঝে আসে না মানুষ কেমন করে কবরের মাঝে যায় সেজদা দেয়। আরে কবরের ভেতরে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমার রাসূলের মাজারের সামনে যে কবরের সামনে সারা বিশ্বের মুসলমান সেজদায় পড়ে থাকতো, ঠিক কি না?
কথা কয় না, ঠিক না? পীরের পায়ে যায় সেজদা দেয়, জীবনে বাপ মাকে একদিনও আব্বা আম্মা বলে ডাকে না, আর পীরকে যায় বলে বাবা। আছে না নাই? বাপ মাকে ভাত দেয় না, অথচ পীরের কাছে খাসি নিয়ে গরু নিয়ে চলে যায়। এরকম মানুষ আছে না নাই? আমি বলি এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হলো বাবা মা। কারণ বাবা মায়ের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে, বাবা মা মুসাফির এবং মাজলুম। আরে দোয়া চাইতে হলে এই জায়গায় চাইতে হবে, ঠিক কি না ভাই? কথা বলেন ঠিক কি না? অথচ নিজের বাবা মাকে কোনোদিন দেখে না, ওষুধ লাগবে কিনা তাও কোনোদিন শোনে না। শ্বশুর বাড়ির লোকজন আসলে ঘরের দরজা বন্ধ করে খায়, বুড়া বুড়ি শুয়ে থাকে, একটা দিনও খোঁজ নেয় না। আছে না নাই? আমি বলি যে কুলাঙ্গার সন্তান আব্বা আম্মাকে কষ্ট দেয়, আব্বা আম্মার খোঁজ খবর নেয় না, ওই কুলাঙ্গার সন্তানের অভাব কোনোদিন দূর হবে না, ওই সন্তান কোনোদিন সুখী হতে পারবে না। এরকম সন্তান আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে ভাই। নবীজির কাছে একজন সাহাবী গেলেন, এই সন্তানেরা ভালো করে শোনো। নবীজির কাছে একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে বলতেছে, নবীজি যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। আমার নবীজি বললেন, বাড়িতে তোমার আব্বা আম্মার কি অবস্থা বলো? সাহাবী বললেন, নবীজি বাড়িতে আমার আব্বা আম্মা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে খেতে পারে না, ভালো করে চলতে পারে না, ভালো করে উঠতে পারে না, ভালো করে বসতে পারে না। আমার নবীজি বললেন, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, দৌড়ে বাড়িতে যাও, আব্বা আম্মার সেবা করো। আব্বা আম্মার সেবা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আরে আব্বা আম্মার সেবার মাধ্যমে জিহাদের মর্যাদা পর্যন্ত পাওয়া যায়। আর আমার দেশের কুলাঙ্গার সন্তানকে এত কষ্ট করে পড়াশোনা করায়, টাকা পয়সা খরচ করে, এই সন্তান আব্বা আম্মার খোঁজ পর্যন্ত নেয় না, ঠিক কি না? আমি আপনাদেরকে বলছি যাদের সন্তান রয়েছে, আমি আমার সন্তান যেই দিন হলো, আমার মেয়ের বয়স হচ্ছে 3 বছর, আমার সন্তান যেদিন হয়েছে আজ পর্যন্ত আমি অনুভব করি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আমার আব্বা আম্মাও তো তেমন আমাকে ভালোবাসে, ঠিক কি না ভাই? ঠিক কি না ভাই? আহারে আমি আমার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, আমার আব্বা আম্মা তো আমাকে এইভাবেই লালন পালন করেছে, তাই না? আজকে বউয়ের ঘরে আসছে নতুন বউ, সুন্দরী, শ্বশুর শাশুড়ির কথা শুনে আব্বা আম্মার কাছ থেকে বিদায়, সেপারেট হয়ে যায়, একই বাড়িতে থাকে, ঘরের দরজা বন্ধ করে খায়, আব্বা আম্মার কোনো খোঁজ নেয় না। এরকম সন্তান আছে না নাই? ভাই জান্নাত যদি পেতে চাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেছেন, আব্বা আম্মার পদতলে সন্তানের জন্য বেহেশত। জীবদ্দশায় পিতামাতার খেদমত যদি না করতে পারেন, আল্লাহর জান্নাত যতই কপাল কালো করে ফেলেন, হজ করবেন প্রত্যেক বছর, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্বা আম্মাকে খুশি রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাইজান? পারবো তো ইনশাআল্লাহ?